ভূমধ্যসাগরের বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথে দুটি নৌকায় পা বাড়িয়েছিলেন বাংলাদেশি সহ অন্তত ১০০ অভিবাসী ও আশ্রয়প্রার্থী, যাদের লক্ষ্য ছিল দুবেলা খেয়ে একটু ভালো করে বেঁচে থাকা। কিন্তু সেই চাওয়াই কাল হয়ে এলো তাদের জীবনে। তাদের বহনকারী দুটি রাবারের নৌকা লিবিয়ার পূর্ব দিকের ১১৮ কিলোমিটার দূরের উপকূলীয় শহর আল খোমসের কাছে হঠাৎই ডুবে যায়। প্রথম নৌকায় ছিলেন ২৬ বাংলাদেশি, যাদের ৪ জন মারা গেছেন, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট। দ্বিতীয় নৌকায় ছিলেন অন্তত ৭০ জন, তাদের মধ্যে ২ জন মিশরীয় এবং বেশিরভাগই সুদানি নাগরিক। তাদের ভাগ্যে কি ঘটেছে তা স্পষ্ট নয়। ওই নৌকায় ৮ জন শিশু ছিল বলে তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট। খবর পেয়েই উদ্ধারে যায় সংস্থাটি। নৌকা দুটি উত্তর আফ্রিকা এবং ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরীয় পথ ব্যবহার করছিল, যে পথটিকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ হিসেবে জাতিসংঘের তালিকায় রয়েছে। ২০১১ সালে ন্যাটো সমর্থিত গণবিক্ষোভে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া পরিণত হয়েছে সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপমুখী মানুষের প্রধান ট্রানজিট রুটে। ২০২৫ সালেই শুধু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের প্রবেশের চেষ্টার সময় ডুবে মারা গেছেন ১৫০০০-এর বেশি মানুষ। এর ১/৩ ঘটেছে লিবিয়া উপকূলে, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।